আমার কথা এই কলকাতা টেস্টে যে আমরা যে হারলাম, কেন হারলাম? শুভমন গিলের চোট পেয়ে গেল ঘাড়ে। তাকে সব জায়গাতে খেলাতে হবে। কেন ভাই? ওয়ান ডেতে খেলাতে হবে, টেস্টে খেলাতে হবে, T20 সব কেন? গতি ভাইকে বলবো, মানে আমাদের কোচ গৌতম ভাই বলবো, ভাই তাকে দুটোতে খেলান, T20টা বাদ দিন, ওয়ান ডে আর টেস্টে খেলান। কেন ভাই? ইন্ডিয়ায় কি আর প্লেয়ার নেই? T20 খেলার যোগ্যতা কি আর কারুরই নেই? এখন জয়সওয়াল আছে, তারপর এখন সূর্যবংশী উঠে আসছে, তাদেরকে খেলান না ভাই। কি দরকার? একটা প্লেয়ারকে চারদিকে ছোটাচ্ছেন, ইংল্যান্ড, অস্ট্রেলিয়া, ইন্ডিয়া, কেন? আর কি প্লেয়ার নেই নাকি? একটু ভাবুন। হ্যাঁ, এরকম করে একজন প্লেয়ারকে শেষ করবেন না। গতি ভাই আপনাকে বলি, এরকম করে একটা প্লেয়ারকে শেষ করবেন না, তাকে দুটোতে খেলান। কি হলো এখানে? আমরা হারলাম। তাহলে একজন না থাকার জন্য কি হলো? আমরা হেরে যাচ্ছি। আমরা 9 জন খেলছি, 9 জন আউট হলো, শেষ হয়ে গেলাম। তাদের 10 জন আউট হলে শেষ হয়, আমাদের 9 জন শেষ হতেই শেষ। তাহলে বলুন এটা কি, মানে এটা কেমনে হলো? একটা প্রপার ব্যাটসম্যান যে ব্যাটই করতে পারলো না। গিল ব্যাট করলে হয়তো আমরা জিতে যেতাম, তাই না? তাহলে এটা একটু খেয়াল রাখুন। একটা প্লেয়ারকে এত ওভারলোড দেওয়ার দরকার নেই, তাকে সঠিকভাবে ব্যবহার করুন। অনেক প্লেয়ার আছে, ঠিকঠাক জায়গায় খেলান। শুভমন গিলের স্ট্রাইক রেট কত T20-তে? 137, আর জয়সওয়ালের 164। এত ডিফারেন্স হওয়া সত্ত্বেও আপনি গিলকে নিয়ে চলছেন কেন ভাই? গিলের মধ্যে কি এমন স্পেশালিটি আছে? অবশ্যই ভালো প্লেয়ার, কোনো দ্বিমত নেই, কিন্তু T20-র জন্য কি আর কোনো প্লেয়ার নেই? তাকে টেস্ট খেলান, তাকে ওয়ান ডে খেলান। এটা মানে আমাদের ভারতীয়দের, মানে আমার পক্ষ থেকে বিশেষ করে গৌতম গম্ভীর সাহেব আপনাকে বলবো, আপনি এরকম করবেন না। আপনি একজন প্লেয়ারকে শেষ করতে পারেন না, ঠিক আছে? আপনার ভালো লাগে বলে আপনি সব জায়গাতে ইউজ করবেন একজনকে, আর কত প্লেয়ার তারা বসে আছে, শুয়ে আছে। কেন ভাই? সবাইকে সুযোগ দিন, সবাই ভালো প্লেয়ার, একজন ভালো প্লেয়ার নয়। এটা মাথায় রাখুন। শুভমন গিলকে সঠিকভাবে ব্যবহার করুন, যেখানে সেখানে না ব্যবহার করে সঠিকভাবে তাকে ব্যবহার করুন। দেখবেন অবশ্যই ইন্ডিয়ান ক্রিকেটের সাফল্য আসবে। একজন প্লেয়ারকে এভাবে আপনি ব্যবহার করবেন না।